রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন, হে জগৎবাসীরা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। সাথে সাথে আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, পিতা এবং মাতার সহিত সৎ ব্যবহার করো। জোরে বলুন ঘোষণাটা কার? সাথে সাথে আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কই সন্তান মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আল্লাহ কই সন্তান ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না, মা বাবার সঙ্গে এমন আচরণ করিও না, উফ শব্দটা পর্যন্ত তোমরা মা বাবার সাথে ব্যবহার করিও না। কারণ সন্তান যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, মা বাবার দিলের মধ্যে আঘাত দিলে, মা বাবা যখন উফ শব্দটা যখন বলে, আমার আল্লাহ কয় মা বাবার কষ্টের কারণে আমি আল্লাহর আরশটা থরথর কইরা কাইপা উঠে। এই জন্য কবি বলেছেন, ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। কথা বলেন ঠিক কিনা? ও নোয়াপাথারি এলাকার বাবাজিরা গো, মা বাবার দিলে আঘাত দিলে আমার আল্লাহ আঘাত পায়, মা বাবারে কষ্ট দিলে আমার দয়াল নবী কষ্ট পায়। এই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের 24 নম্বর আয়াতে কারিমায় সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলতেছেন, ওয়াখফিয লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, উভয় হাত বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে মশগুল হইয়া যাও, চোখ রাঙ্গায়া মা বাবার সঙ্গে তোমরা কথা বলিও না। এখন বলুন কোরআনের আইন মানা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? কবি বলছেন, ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তলা, সব তলাতে ঘর আছে, মায়ের নাই রে ঘর, বিয়ের পরে বউ আপন, মা এখন পর। ঠিক কিনা বলেন? এমন সন্তান এই সমাজে আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, অতি দুঃখের কথাগুলো বলতে হচ্ছে। আমি গতকালকে গাড়িতে বৈশা ফেসবুকটা যখন ওপেন করলাম, মা দুঃখিনীর বয়সটা বেশি, সম্ভবত 80 থেকে 85 বছরের মাটা হবে, ঘরের সামনে বসা। হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ওই মায়ের একটা কুলাঙ্গার সন্তান কিসের কারণে কি যেন হাত উঠাইয়া তার মায়ের গালে একটা থাপ্পড় মারছে। আমার গায়ের রুমগুলা খাড়া হয়ে গেছে, চোখের পানিগুলা ধরে রাখতে পারি নাই। একই ঘটনা আমি উমরাতে যাবার আগে আরেকটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে, শুনেছিলাম কন্যা সন্তানরা নাকি বাবার জন্য দরদ হয় বেশি। চাঁদপুরের একটা মেয়ে তার বৃদ্ধ বাবাকে গোসল করাইতে দিয়া বাবার দাড়িতে ধরে টাইনা বাবার গায়ের মধ্যে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলা সমাজের কুলাঙ্গার সন্তান, এইগুলা চোখ থাকিতে অন্ধ, এরা কোরআন শরীফ পড়ে না, এরা হাদিস শরীফ পড়ে না। যদি এরা কোরআন হাদিস সঠিকভাবে পড়তো তাইলে কোনোদিন কোন সন্তান মা বাবার সঙ্গে চোখ রাঙ্গায়া ব্যবহার করত না, মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করত না। ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে
তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, এরা শিশুদের ন্যায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কই সন্তান ওই মা বাবাকে ধমক দেয়া তোমরা কথা বলিও না, এমন আচরণ করিও না যাতে তারা উফ শব্দটা ব্যবহার করে। উফ শব্দটা যদি ব্যবহার করে আমার আল্লাহর আরশটা থরথর করে কাঁপা উঠে। এই জন্য যুবক ভাইয়েরা, তোমাদের পায়ে হাত ধরে বলবো রে, ঘরের মধ্যে মা বাবা যাদের আছে, কোনদিন ওই মা বাবার মনে তোমরা কষ্ট দিও না। কারণ যেদিন বাবা হারাইবা ওই দিন বুঝবা বাবা কি রত্ন। যেই দিন মা হারাইবা ওই দিন তোমরা বুঝবা মা যে কেমন সম্পদ ছিল। কারণ আমি একটা বাবা হারাইয়েতিম, আজকে 24 বছরের উপরে আমার জবান দিয়ে বাবা ডাক আসে না। আমরা হারে হারে বুঝতেছি বাবার শূন্যতাটা কেমন। অনেক সন্তান ঘরের মধ্যে বাবা পাইছো, বাবা যদি একটু রাগান্বিত হয় সন্তানের মঙ্গলের জন্য বাবা অনেক সময় শাসন করে, সন্তানগুলা কয় আমার বাপ বেশি ফেরফেরি করে, এমন কথা কয় কিনা। কিন্তু ভাইয়া শুনো, আমরাও ছোট্টবেলায় যখন বাবার ধমক খাইতাম এইরকম ধারণা আসতো। কিন্তু যেই দিন বাবা হারাইলাম রে, আজকে 24টা বছর ধরে বাবা হারা যন্ত্রণা অন্তরে ছটফট করে। আমার চোখের সামনে কত সন্তান তাদের বাবারে গিয়া যখন আব্বা কইয়া ডাক দেয়, আমার কলিজাটা ছিঁড়ে আঙ্গার হইয়া যায়। আমি একদিন মুখ ভরে বাবারে বাবা কইয়া ডাকছিলাম, কিন্তু আজকে 24 বছর ধরে বাবা যদি ডাকতে যায়, বাবার কবরের পারে গিয়া যদি জিয়ারতের মাধ্যমে আব্বা আব্বা কইয়া হাজারটা ডাক দেয়, আব্বা তো করে না। কারণ এমন দেশে গেছে যেই দেশের মধ্যে টেলিফোনের কোনো কানেকশন নাই, মোবাইল ফোনের কোনো কানেকশন নাই, এখানে কোনো সফটওয়্যার নাই। অন্তর চক্ষু দিয়া যদি দেখা সম্ভব হয় তাইলে সম্ভব, আর নাইলে বাজান কবর দেশে চলে গেলে কেউ আর ফিরে আসে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মা বাবাকে বিদায় দেওয়ার আগে ওই মা বাবার বাধ্য হয়ে যাও। কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতার সম্মান কিভাবে দিয়েছেন দেখুন। হাদিস শরীফ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা সুম্মা আবুকা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন। ও যুবক, আল্লাহর নবীর একজন সাহাবী দয়াল নবীর কদমে গিয়ে আরজ করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার অধিকারী এই পৃথিবীতে কে? সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আমি সন্তানের কাছে সবচাইতে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকারী ব্যক্তিটাকে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ কয় না? সাহাবী আবার বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? দয়াল নবী বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? দয়াল নবী বললেন, উম্মুকা, তোমার মা। কয়বার? তিনবার। মায়ের কথা কয়বার? তিনবার। সাহাবী চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে নবী গো? চতুর্থ প্রশ্নের জবাবে আমার দয়াল নবী বললেন, সুম্মা আবুকা, তোমার বাবা। বাবার কথা কয়বার? মায়ের কথা কয়বার? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, তিনবার মায়ের কথা বলা থেকে মা বড় হয়ে গেছেন? বাবার কথা একবার বলা থেকে বাবা ছোট হয়ে গেলেন? এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ, মনোযোগ। মায়ার নবী, দয়ার নবী তিনবার মাকে সম্মান দেওয়ার পিছনে একটা কারণ রেখেছেন। বাবার সম্মান একবার হওয়ার পিছনে একটা কারণ রয়েছে। তিনবার মাকে সম্মান দেওয়াতে মা অনেক বড় হয়ে যান নাই, বাবাকে একবার সম্মান দেওয়াতে বাবা ছোট হয়ে যান নাই।
তিনবার মাকে সম্মান দেওয়ার পিছনে কারণ আছে। ওই 4টি কারণের আলোচনা দিয়ে আজকে মাহফিল শেষের দিকে নিয়ে যাব, কষ্ট হবে আপনাদের। আসুন সামনে যাই। আমার বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে দয়াল নবী সাহাবীর প্রথম প্রশ্নের জবাবে কেন মায়ের সম্মান বৃদ্ধি করলেন? যুবক শুনো রে, এ নোয়াপাতারি এলাকার যুবকরা শুনো, হাদিস শরীফে আল্লাহর নবী প্রথমবার মাকে সম্মান দিয়েছেন এই কারণে, মা বাবার বৈধ মেলামেশার মাধ্যমে সন্তানটা যখন মায়ের ভবে আসে, রক্ত মাংস খাইয়া সন্তান যখন মায়ের ভবে আসে, 2.5 থেকে 3 মাস যখন পার হইয়া যায় গো, আমার আল্লাহ মায়ের ভবে সন্তানের রূহটাকে দান করে দেয়। 2.5 থেকে 3 মাস হওয়ার সাথে সাথে মায়ের ভবে সন্তানের রূহটাকে আমার আল্লাহ দান করে। এরপর থেকে ওই সন্তানটা মায়ের নারের সাথে যুক্ত হইয়া মায়ের রক্ত মাংস খাইয়া আস্তে 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 ওই সন্তানটা মায়ের পেটে বড় হতে লাগে। দেখেন চিন্তা করে, ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, একটা সন্তান যখন মায়ের পেটে থাকে, যখন 7 মাস 8 মাস 9 মাস পার হইয়া যায়, অনেক মায়ের পেটগুলা সামনের দিকে চলে যায়, হাত ফুলে যায়, পাও ফুলে যায়, চোখ ফুলে যায়, মুখ ফুলে যায়। এমন একটা অবস্থা হয় সন্তানদেরকে গর্ভে নেওয়ার ফলে অনেক মা বিছানার মধ্যে ডান করোটে শুইতে পারে না, বাম করোটে শুইতে পারে না, বিছানায় চিতে শুইতে পারে না। কারণ সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে ঘুরে রে, ওই সন্তানটা যখন নড়াচড়ি করে, অনেক সময় মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে, অনেক সময় ব্যথা অনুভব হয়। বিশ্বাস না হলে প্রেগনেন্ট মহিলাদেরকে জিজ্ঞেস করবেন, যেই মায়ের গর্ভে সন্তান থাকে, একটা সন্তান যখন মায়ের পেটে থাকে রে, ওই মা যে কত কষ্টে দিনগুলা কাটায়, যেই মা সন্তান প্রসব করে ওই মাটাই বুঝতে পারে। শুধু তাই নয়, হাত ফুলে পাও ফুলে অসুবিধা তো হয় না। যখন মা সন্তান প্রসব করবে, মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, এই প্রসব ব্যথাটা এমন একটা ব্যথা রে, আবার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়া বের হয়, ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয়। এই জন্য কবি বলেছেন, মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। বন্ধুরে, মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, ওই সন্তানগুলা মার কলিজার মধ্যে এমন আঘাত করি রে, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, সন্তান প্রসবের সময় দুঃখিনী মায়ের কাছে ঠিক সেই রকম মনে হয়। তারপরও দেখেন, এত কষ্ট দেওয়ার পরও, এত আঘাত দেওয়ার পরেও মা যখন সন্তানটারে কুলের মধ্যে নেয়, ওই মা তাকায় না যে আমার সন্তানটা কালো হইছে না ফর্সা হইছে, শ্যামবর্ণ হইছে না উজ্জ্বল বর্ণ হইছে। মা কোনো কালারের দিকে নজর করে না, কালো হোক, শ্যামবর্ণ হোক, ফর্সা হোক, উজ্জ্বল হোক। দেখবেন ওই দুঃখিনী মা যখন সন্তানটাকে কুলের মধ্যে নেয়, মা এত কষ্ট করার পরেও দেখবেন সন্তানের মুখটা দেখা মার মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি বের হয়। কথা বলেন ঠিক না বেঠিক? দেখো সন্তান, দেখো রে, আমাদেরকে গর্ভে নিয়া মা দুঃখিনী গুলা এত কষ্ট করেছে, এত আঘাত সহ্য করার পরেও যখন বাচ্চার মুখটা দেখে রে, ওই মা মুস্কি মুস্কি হাইসা দেয়। তারপরে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সন্তানটারে আদর চুম্বন দিয়া 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুইলা যায়। কথা কোন ঠিক না বেঠিক?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মায়ের সম্মান প্রথমবার বৃদ্ধি করেছেন যে 10 মাস 10 দিনের প্রসব বেতার জ্বালা সেকেন্ডের মধ্যে মা ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে তাকিদ করেছেন তোমরা মা বাবার সেবা করো, মার যত্ন করো। আল্লাহর হাবিব বলেছেন তোমরা মায়ের সম্মান করো, মাকে ভালোবাসো। এখন আসুন দ্বিতীয়বার আমার নবী কেন মার কথা আবারও বললেন? আগ্রহ আছে না নাই? মনোযোগ মনোযোগ। আমার নোয়া পাথারির বাবা জিনা গো, দ্বিতীয়বার মাকে সম্মান দেওয়ার কারণ হলো, চিন্তা করে দেখেন বাচ্চাটা ভূমিষ্ঠ হইয়া যখন চিৎকার করে যখন কান্নাকাটি করে, ও আ করে যখন কান্নাকাটি করে, ওই বাচ্চার কান্না বন্ধের জন্য পৃথিবীর কোন লিকুইড খাবার আমার আপনার মুখে তখন দেওয়া হয় না। এক দুনিয়ার পানিটা পর্যন্ত বাচ্চার মুখে দেওয়া হয় না। দুনিয়ার অন্যান্য সুস্বাদু খাবার বাচ্চার মুখে দেওয়া হয় না, নাকি হয় না? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যখন কান্নাকাটি করে ওই মুহূর্তে কি পৃথিবীর কোনো আলগা খাবার দেওয়া হয় না? না, অন্য কোনো খাবার দেওয়া হয় না। আমার বাজানরা বাইবা দেখেন, যদি ওই মুহূর্তে দুনিয়ার গাভীর দুধটা গরম কইরা বাচ্চার মুখে দেওয়া হইতো, দুধটা গরম হওয়ার কারণে শিশু বাচ্চার মুখটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। দুনিয়ার গাভীর দুধটা ঠান্ডা হইলে বাচ্চার পেটের মধ্যে ফুড পয়জন দেখা দিতে পারত। আমার আল্লাহ কত মহান! ওই দুধের বাচ্চার কান্না বন্ধের জন্য দুনিয়ার কোন গাভীর দুধ সন্তানের মুখে দেয় না, দুনিয়ার কোন দোকানের দুধ সন্তানের মুখে দেয় না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দুইটা স্তন খুইলা দেয়। মায়ের স্তনের মধ্যে এমন একটা পবিত্র খাবার সন্তানের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছে। মায়ের স্তনে সন্তান যখন মুখটা লাগায়, ওই মায়ের দুধটা এত পবিত্র পুষ্টিকর খাবার, যেই খাবারটা বেশি গরমও নয়, ঠান্ডাও নয়, শুকনাও নয়, ভারীও নয়, এমন একটা উপযুক্ত খাবার সন্তানের জন্য আসে রে। বাচ্চা যখন মায়ের স্তনের মুখটা লাগায়, মায়ের দুধ পান করার সাথে সাথে শিশু বাচ্চার কান্নাটা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়, ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এ মন্দ রোদি ভবে কেউ হবে না আমার মা, মা গো, এ মন্দ রোদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, শোনো রে, পৃথিবীর সন্তানগুলা মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি মায়ের গোলামি করে, হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন কোন সন্তান ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। ঠিক কিনা বলেন? বড় হয়ে গেছি, বাহাদুর হয়ে গেছি, শক্তি দেখাচ্ছি, মাকে ধমক দিচ্ছি। চিন্তা করে দেখেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি সন্তানের বয়স যখন 1 কিংবা 1.5 বছর, 2 বছর, 3 বছর, পেশাব করেছি, পায়খানা করেছি, বিছানা বড়াইয়া দিছি, ঘরের ভিতর পায়খানা করে দিছি। আর একটা লোক ঘরের মধ্যে ঢুকলে নাকের মধ্যে কাপড় দিয়া ধরে বাচ্চার নাম দইরা তার মারে ডাকে, এ অমুকের মা, তোর বাচ্চা পায়খানা করছে, পেশাব করছে, তাড়াতাড়ি পরিষ্কার কর, দুর্গন্ধ করে। অন্য মানুষ নাকের মধ্যে কাপড় ধরে বাচ্চার পায়খানার গন্ধ সহ্য করে না, পেশাবের গন্ধ সহ্য করে না, কিন্তু মা নাকের মধ্যে কাপড় দেয় না,
সুগন্ধি লাগায় না, বাচ্চা পেশাব করেছে, পায়খানা করেছে, দুঃখিনী মা উভয় হাত দিয়া সন্তানের পেশাব পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে। আসেনি কথা কোন? আসেনি? বাচ্চা সন্তান, তার গায়ে জ্বর আসছে, বাচ্চাটার পেটের মধ্যে সমস্যা দেখা দিছে, বিছানা ভরাইয়া ফেলতেছে, একটার পর একটা কাপড় মা পাল্টাইতেছে। শেষ পর্যায়ে দেখা যায় আর কোনো কাপড়ই নাই, মায়ের গায়ের উন্নাটা বিছাইয়া দেয় বাচ্চার যাতে কষ্টটা না হয়। ঠিক না বেঠিক? পরিবারের সব সদস্য ঘুমাইয়া যায়, একটা ব্যক্তির চোখে ঘুম নাই। ওই ব্যক্তিটার নাম কি? মা। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না আমার রাগ হইল, ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। ওই মা নিজের জীবনটাকে বাজি রাইখা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো আমারে নিয়ে যাও, আমার বাচ্চাটারে সুস্থ করে দাও। এমন কথা মা বলে কি বলে না? বলে। হে যুবক, বড় হইয়া আমারে কষ্ট দেই, বাবারে কষ্ট দেই। অনেক সময় দেখবেন বাস স্ট্যান্ডের মধ্যে ঝগড়া হইছে, একটা লোক আইয়া বাড়িতে খবর দিছে, অমুকের মা বাজারের মধ্যে বাস স্ট্যান্ডে দেখছি তোমার ছেলের সাথে কার জানি ঝগড়া হইছে। মা যখন শুনে তার সন্তানের সাথে ঝগড়া, মাথায় কাপড় আছে কিনা সেটা দেখে না। ওই মা একটা দৌড় দিয়া কয়, আমার জাদু কই রে। স্ত্রী যাবার আগে দেখবেন মা সন্তানের কাছে চলে যায়। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, যেই মা নিজে না খাইয়ে সন্তানদের খাওয়াইতে চায়, নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবারটা তুলে দেয়, আমরা বড় হইয়া কেমনে ওই মার দিলের মধ্যে আঘাত দেই। একটা কথা শুনে রাখো যুবক, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে। ঠিক কিনা? মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে। ওরে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক কিনা বলেন? আরে মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। তিন কথার সাথী পায়া বইলা যাইও না, তিন কথার সাথী পায়া বইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে মায়ের দুধের ঋণ শোধ হয় না। একজন আল্লাহর ওলি চেষ্টা করেছিলেন মায়ের দুধের ঋণ শোধ করার জন্য। এই আল্লাহর ওলির নাম হইল হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন? শেখ ফরিদ আল্লাহর একজন ওলি। কিভাবে ওলি হলেন? একমাত্র মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ কোন? মার দোয়া ছাড়া ওলি হওয়া যায় না। খোদার কসম, যত আমল বন্দেগী করেন, মা যদি সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, বাবা যদি সন্তানের উপর নারাজ থাকে,
খোদার কসম ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর কাছে দামি হবে না। তা আমার কথা নয়, কোরআনে পাকের কথা, হাদিস শরীফের কথা। শেখ ফরিদের জীবনী পড়ে দেখলাম তিনি এমনই একটা সরল মানুষ ছিলেন যার জীবনে কোনোদিন কারো কাছে কোনো ঋণ রাখতেন না, যার জীবনে কোনোদিন কারো কাছে কোনো টাকা পয়সা পাওনা দাওনা রাখতেন না। তিনি সবার ঋণ পরিশোধ করে দিতেন। আর আমরা হইছি ব্যতিক্রম। আমরা যদি কোনো মতে কারো কাছ থেকে টাকা পয়সা আনতে পারি, এরপরে বেটার জুতার চামড়া উঠে জায়গা, খুঁজতে খুঁজতে তার জুতার চামড়া উঠে জায়গা, ঠিক না বে ঠিক? আর হাওলাত নিলে তো সারছে, ওই খুঁজতে খুঁজতে এরপরে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এরপরে দেখবেন ফত্তনের উপরে টেহা লাগানি ধুমধুম চলে, আসেনিও? কষ্ট পাইছেন না? অনেক ব্যক্তি ঋণগ্রস্ত মারা যায়, আছে না? আল্লাহর কাছে অপরাধ করলে আল্লাহ ক্ষমা দেয়। বান্দার সাথে যে বান্দা যদি কষ্ট দেয়, বান্দা যদি বান্দার মনে কষ্ট দেয়, আল্লাহও ক্ষমা দেয় না। কবরে কিভাবে শান্তি হবে? লাখ লাখ টাকা ঋণ রেখে আমরা অনেক সময় দেখা যায় হার্ট অ্যাটাক করে মারা যায়, অসুস্থতা হয়ে মারা যায়। আমার ঋণ দিবে কে? আছেন এমন? আমার বাইকনে বেটা এলাকার জামাই, এবার না জানি কত লাখ টাকা ময়ালো বাকি আছে, রড সিমেন্টের ব্যবসা করেন তো, হুন্ডা দিয়ে বাড়ি যেতে যেতেও টাকা মিলে না, ঠিক নেই বাবা? এই যে নিচে কবা বিদেশ থেকে টাকা আইসে না, আইলে দিলাই মনে, বাকি নিলে পরে আর দেওয়ার কোনো খবর নাই। দোকানের মাঝে মুদিমালের দোকানে বাকি রাখছে, বৎসর শেষে দেখা যায় শোন দিছে কালেকশনের জন্য, শোন খাইব দিকা টেকালান দিব দিকা শোন খাই না গিয়া, আসেনি এমন? এদিন বলে অসুখ, ঠিকই আছে, কোমর বেদনা, পিঠ বেদনা, আসেনি বা মন? আজকে শুনছি এক হুজুর একটা মিসাল দিছে, তো ফাউনাদারের বাড়ি প্রতিদিনই যায়, নিজে তো মিশা কথা কই কই, ওই নিজের বউ বাচ্চারও মিশা কথা খায়। গরু বইয়ে থিকা বাচ্চারে দে ফাটায় আব্বা বাইত না, স্ত্রী কয় যে তাই তো বাইত না, অথচ গরু ঘুমাইতেছে। এক ফাউনাদারে একদিন আজকে যাইতাম ওই না, ফজরক থাইয়া বই থাকবো তার গরু, দেখতাম এক গরু থাকে না বাইরে থাকে, আইলি খালি বাইত না বাইত না। সত্যি সত্যি কি দেওয়ারছে, মুরগা যখন বাং দিছে আজানের আগে আই পড়ছে বেড়ার বাড়ির সামনে, এও চৌকি উকিলিছে আয়ার দরজার সামনে বইয়েছি। আজানের পরে যখন ফোর হয়েছে এখন তা বাড়িছে কুলি উলি করতো, এখন তো দূরে লিছে কয় ভাই তুই কিছু আইলে, আমি আজানের আগে আইছি, কত সকাল কিতাবে প্রতিদিন আইলে খালি তুমি গরো না আজকে পাইছি তোমারে। কয় আচ্ছা ঠিক আছে, তে কিতা কয় টেকা দো না করে, কয় দিতাম তুই, কয় বদনাটা লিয়ায় জেলা ফাউনাদার, বদনাটা লিয়ায় গেছে ফুসকুনির ফারো, কয় বদনা খেলে আনতাম 2 লাখ হরি গাছ লাগাইছে, হরি গাছ বুঝছেন ফুসকুনির ফারো হরি গাছ লাগাইছে। ওখানে বেড়া যে বেড়া ফাউনাদার এবার কয় এটার মাঝে পানি ডাল, কয় খেরে তো তোর লাভের লাগে ওই ঘটনা কিতা, কয় হরি গাছ পানি ডালবে অল্প দিনে গাছলা বড়ি যাব গা, গাছ যখন বড়িব এটা বেচা তোর টাকাটা দিলাম। অনে যাও রাগ করতে আসিল, বেড়া দিছে আস্তে আস্তে শেষ। কই যে 80 দিস, ই 80টা তুই পাইলে না, কই আমার আইসুর দিক করতো, আর খড়ি গাছ পানিটা গাছের দিক করতো, 80টা পাইছ। তাইলে এমন ফাউনাদার আর এমন দেনাদার আসিনি সমাজ। কয় খড়ি গাছ বড় হইলে পরে তার টাকা লাইন দিব, তাও তো দিব কইছে। আর বাচ্চারে জি কইছে ইটাও তার রাখা সুদা, ওখান বাচ্চা গিয়েও তো চালাকের মতো, বাচ্চারে কইছে গিয়া কইস আব্বা বাড়িত না, হে গিয়া আব্বা কইছেন আব্বা বাড়িত নাই, আব্বা কইছেন আব্বা বাড়িত না। তো এই যে দেখেন নিজেও মিথ্যুক, তার পরিবারে বানাইছে মিথ্যুক, তারপরে তার বাচ্চাগুলোরে বানাইতেছে মিথ্যুক টাকার কারণে। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আব্বা সব সময় একবেলা কম খাইবেন,
তারপর ঋণগ্রস্ত হইয়েন না। সব সময় ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন, কারণ মানুষের লাইফের কোনো নিশ্চয়তা নাই। যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে আমার আপনার মরণ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে এখানে বসছি, এখান থেকে উঠার কোনো শক্তি কারো আছে? না। হতে পারে আজকের এই বসাটাও আমার আপনার জীবনের শেষ বসা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি বলা কামাই তো খারাপ আছিল না বেটা, এটা কিতাব ব্যস্ত দিয়ে গজব হইছে। আওয়াজের মাঝে কোনো মজুই নাই, বোঝা যায় যেমন 7 মন ভাত চলে গেছে। আল্লাহুম্মা, গভীর মনোযোগ, সময় সংক্ষেপ আমার বাবাজিরা। আল্লাহর ওলি শেখ ফরিদ এমন ভাবে জীবন পরিচালনা করতেন, তিনি কারো নিকট ঋণের মুখাপেক্ষী হতেন না। সব সময় মানুষের ঋণ পরিশোধ করার চেষ্টা করতেন। সারাটা দিন ব্যবসা বাণিজ্য করে শেখ ফরিদ যখন বিকাল বেলা বাড়িতে আসতেন, শোবার ঘরে যাইয়া আল্লাহর ওলি শেখ ফরিদ চিন্তা করতেন, দেখি তো পৃথিবীতে আমার কাছে আর কোনো জানাশোনা লোক আছে কি, কেউ আমার কাছে কোনো টাকা পয়সা পাবে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে শেখ ফরিদ ব্যর্থ হয়ে গেলেন যে জানা মতো এমন কোন লোক দেখেন না যে শেখ ফরিদের কাছে টাকা পয়সা পাবে। বন্ধুরে, 1 দিন 2 দিন 3 দিন যাবার পরে শেখ ফরিদ প্রতিদিন আপন ঘরে আইসা তিনি ভাবেন যে আমার কাছে কেউ টাকা পয়সা পাবে কিনা, ব্যর্থ হইয়া যায়। 1 দিন 2 দিন 3 দিন যাবার পরে হঠাৎ একদিন শেখ ফরিদের মনে হইল যে আমি তো ছোট্টবেলায় যখন অবুঝ ছিলাম, আমি শিশুকালে আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছে, আমার জানা মতো একটা ঋণই আমার বাকি আছে। আমি আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছে, মায়ের দুধের ঋণ আমাকে শোধ করতে হবে। এই ঋণটা শোধ করলে পৃথিবীতে আমার কোনো ঋণ থাকবে না। আল্লাহু আকবার। শেখ ফরিদ কোনো ঋণ পায় না, একটা ঋণ পাইছে, মার স্তন থেকে দুধ পান করছে, মায়ের দুধের ঋণ শোধ করবে। জীবনে সম্ভব না? কথা বলেন সম্ভব না? বন্ধুরে, শেখ ফরিদ সারাটা রাত বিছানার মধ্যে পাখির মতো ছটফট করে, একবার ডান করেটে যায়, একবার বাম করেটে যায়, চোখে ঘুম আসে না। কখন সকাল হবে, কখন মার কাছে যে দুধের ঋণ শোধ করার দাবি জানাবে। বন্ধু আমার, শেখ ফরিদ সারাটা রাত বিছানার মধ্যে পাখির মতো ছটফট ছটফট করতে লাগলো। সারা রাত যখন চলে গেল, ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ডাকটা শুনলে কোন মুমিন মুসলমান বিছানায় পিঠ লাগাইতে পারে না। মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। নামাজি ব্যক্তিগুলা বিছানায় পিঠ লাগাইতে আর পারে না। 7 রাতের জাগনা হলেও মুমিন মুসলমান নামাজি ব্যক্তিরা যদি আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে, দেখবেন একটা মুসল্লি আর বিছানায় পিঠ লাগায় না, মসজিদমুখী হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর আমরা এমন নামাজি, মুয়াজ্জিন সাহেব যদি আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, সকালবেলা আজকে আজান কম দিয়েছে রে, কই তুমি পারি না। ঘরের পাশে মসজিদ রাইখা তার কানে আজানের ধ্বনি যায় না, এমন মরা ঘুমাইছে। আর ঘুমাইতো না কেমনে? সারা রাত তো মোনাজাত লইয়া বই থাকে। হ্যাঁ, মোনাজাত বুঝছেন নি কোনটা? ওই যে অ্যান্ড্রয়েডটা, এটা তো হডি, অ্যান্ড্রয়েডটা লইয়া আর রাত এই ঘুমাইটা টিপবো, ইতা করবো। এরপরে যা কত আকীর্তি কুকীর্তি এই মোবাইল ফোনের মাঝে। ঠিক না ঠিক? সারা রাত টিপতে এমন এক সময় চোখে ঘুমায়, যখন মুয়াজ্জিন সাহেব কবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন আমরা হেরা কয় না, আমরা ঘুমডুই বালা। তখন দেখবেন আর মোবাইল টিপতে মন চায় না, তখন আত্মিকা মোবাইলটা ফিরে জায়গা, তখন দেখবেন সে নাকটে নেজে ঘুমায়। মুয়াজ্জিন সাহেব কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তে কয় আমার ঘুমটাই ভালো। নাউজুবিল্লাহ গরুকে হইবেন না, টাইম হইছে না হনো, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে এখন
90% যুব সমাজ এই মোবাইল ফোনের নেশায় আসক্ত। এটা নারী নেশার চাইতে আরো ডেঞ্জারাস। সারা রাত এই মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন গেমস খেলা হয়, ক্যাসিনো গেম। অনেক ছেলেগুলা লক্ষ লক্ষ বাবার টাকা নষ্ট করতেছে মোবাইলে গেমস খেললা। যুবক ভাই, আমি তোমার পায়ে হাত ধরে বলবো, সোনার যৌবনটা এত অকালে নষ্ট করবেন না। আমি আমার যুব সমাজের পায়ে হাত ধরে বলবো, এখনের যারা তরুণ যুবক, 20 বছর, 15 বছর, 22 বছর, তোমরা আমাদের সন্তান সমতুল্য। মোটামুটি বয়স কম হইছে না, 40 কাছে গেছি গা, বাড়ি খাইলেইছে। একটু আগে একজনকে দেখলাম, দাড়ি বোঝা যায় বেটা আমার থেকে বড় হইব। যে গেলাম তোমার জন্ম কত সালে? 2002 সালে। তখন দেখলাম তার জন্মের আগে আমরা মেট্রিক পাস করে গেছি। এরা দেখলে বোঝা যায় যে আমরা যে সামান্য একটু বড় হইছি। কিন্তু আমার কাছে মনে হয়, আমি মনে হনো শুধু ওই মায় কয় ফুট বড় না করে, কিন্তু একদিন যে কমতাছি এটা তার খবর নাই। ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাই, তোমাদের পায়ে হাত ধরে বলবো, মোবাইল ফোনে গেমস খেলবা না, মোবাইল ফোনের মাধ্যমে সময় নষ্ট করবা না, ভালো কাজে সময় নষ্ট করো। প্রয়োজন হলে চোখে ঘুম আসে না, তাহাজ্জুদের নামাজ পড়ো। ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। হ্যাঁ, বেশি যদি মোবাইল ফোন ইউজ করতে মনে চায়, মোবাইল ফোনের মধ্যে সফটওয়্যার আছে, কোরআন শরীফের সফটওয়্যার। একটা সফটওয়্যার ডাউনলোড করে কোরআন শরীফ বাংলা অর্থ সহকারে আপনি গেমস না খেলে বাংলা কোরআন শরীফ মোবাইলের মধ্যে পড়তে থাকেন। পড়তে পড়তে দেখবেন আপনার চোখে ঘুম আসবে। কোরআন শরীফের আয়াত পড়া যদি ঘুমও চলে আসে চোখের মধ্যে, দেখবেন স্বপ্নের ঘরে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। স্বপ্নের ঘরে আমার গাউসে পাকের দিদার নসিব হয়ে যাবে। আর মোবাইল ফোনের মধ্যে যে সারা রাত গেমস খেলেন আর বিভিন্ন রূপ বান কমলার নাচ দেখেন, এটা স্বপ্ন বই হালে নাচবই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার আরেকটা মেসেজ আপনাদের কাছে আমি দিচ্ছি, এটা আমি সব মাহফিলে দেই। এই যে আমাদের কোমলমতি বাচ্চাগুলা, ছোট্ট ছোট্ট শিশুগুলা, আমরা এখন এদের হাতের মধ্যে মোবাইল ফোন ধরাই দিই। আমি দেখছি অনেক পরিবারে মোবাইল ফোনের ড্যান্স না দিলে, ডিজে গান না দিলে, কার্টুন সাইরা না দিলে বাচ্চার মুখে খাবারে দেওয়া যায় না। কার্টুনে নাচে এক মন দেয়, বাচ্চা নাচে এক মন দেয়, আর মায়ও নাচা নাচা তার মুখে খাওয়ান দেয়। আর আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা যখন আমাদের মুখে খাবার দিয়েছেন, খাবার খাইতে চাই নাই, আমাদেরকে কুলে নিয়া মা বোনরা জল দিছে, দিয়া কি করছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। ঠিক না ঠিক? আমার মা বোনরা ছোট্টবেলায় আমাদেরকে কুলে কাকে নিয়া দুরূদ শরীফ পইরা পইরা বাচ্চার মুখে খাবার দিছে। কয়েক নলা খাইছে, বাচ্চা আগ করে ঘুমাই গেছে। তার ঘুমের মধ্যে পরিতৃপ্তি হইছে, খাবারের মধ্যে পরিতৃপ্তি হইছে। কথা কোন ঠিক কিনা? আর ওখানে কার্টুন সাইরা দিয়া নাচ্চা নাচ্চা খাওয়াইয়া এই বাচ্চা গুলাইতে ফাটকাটির মতো গেছে, কাঁচা সিংলার মতো গেছে। কথা কোন ঠিক না ঠিক? দেখো ওখানের যুগের বাচ্চারা দিকে ছাইয়া, একটার দিকে চাইলে বোঝা দিয়ে বগলার বাচ্চা নামিজা হইলা। একমাত্র কারণ হইল এগুলার হাতে আমরা মোবাইল ফোন দিয়া আমরা নিজেরও নষ্ট হইতেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নিজের হাতে নষ্ট করতেছি। এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো, বিশেষ করে আমার মা বোনদের পায়ে হাত ধরে বলবো, বাচ্চাদেরকে, এরা হচ্ছে কাদা মাটির মতো, কাদা মাটি দেখবেন, এটা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন। আম বানানো যায়, জাম বানানো যায়, ফল বানানো যায়, কাঁঠাল বানানো যায়, ফেক দিয়ে বানানো যায় না? এটা যা ইচ্ছা তাই বানাইতে পারবেন। বাচ্চারা হচ্ছে কাদা মাটির মতো, এদেরকে যেভাবে গইরা তুলবেন এরা এইভাবে গইরা উঠবো। ঠিক না ঠিক? একদিন, 2 দিন, 3 দিন মুরব্বীরা কয় যে যেমন তেমন লয়, 3 দিন করলি হয়। আপনার বাচ্চা 1 দিন খানবো, 2 দিন খানবো, 3 দিন খানবো, এরপরে দেখবেন মোবাইল ফোন যখন তারে দিতেন না, 3 দিন পরে আর কোনো কান্নাকাটি নাই। আদরও করতে হইব, শাসনও করতে হইব। আবার বেশি শাসন করবেন এটাও না, বেশি আদর করবেন এটাও না, শাসনের সাথে সাথে আদরও রাখতে হবে। আমার বাচ্চা, আমি গড়ে গেলে এরা যেমন মানে কিতা যে হয়, এরা মোবাইল ধরবো দূরের কথা, একবারে ফিনিস্ট জায়গা, কিচ্ছু চিনে না।
কারণ আমি যেমন শাসন করি এমন আদরও করি, আমার আদরও থাকবে শাসনও থাকবে, তাইলে বাচ্চা ভবিষ্যৎ সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? তা শুধু আমার সন্তান কেন, আমি চাই আমার সবগুলা সন্তান, পৃথিবীতে যত মায়ের সন্তান আছে আমি মনে করি এগুলো আমার নিজের সন্তানের মতো। আমি যদি আমার বাচ্চার প্রতি গাইডনেস করি, আমরা সবাই পারবো না কেন, সকল বাচ্চাদের প্রতি একটু খেয়াল নজর রাখলে এদের ভবিষ্যৎ সুন্দর হবে। আর না হলে দেখবেন এটা অল্প বয়সে যদি শোক সমস্যা জায়গা, রোগের সমস্যা হয়, অনেক সময় রক্ত শূন্যতা হয়ে যায়। আমরা রং করতেছি কিন্তু এই রঙে আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হইতেছে। এই জন্য আল্লাহর হস্তে সবার প্রতি আমার রিকোয়েস্ট হলো, বাচ্চাদের হাতে কখনো মোবাইল ফোন দিবেন না, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিবেন না। তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, তাদের ভবিষ্যৎটা আমরা কেউ নষ্ট করব না। আমার কথায় কি বিরক্ত হইছেন বাবাজিরা? আমার মূল কথায় চলে যাই। মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওয়াজ কিন্তু এই জায়গায় আছে, মনে আছে? ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আজানের ধ্বনি শোনার সাথে সাথে শেখ ফরিদের মা বিছানা ছেড়ে দিলেন নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য। ও বন্ধু দেখো রে, ফরিদ নামের লোক আছে, ওই শেখ ফরিদের মা আজান শুনে নামাজ পড়তে উঠলেন। আমার বাংলাদেশের শেখ ফরিদের মারা আজান শুনলে পরে উঠবে দূরের কথা, ঘরের দরজাই খুলে না। সারা রাত টেলিভিশন দেখে, সিরিয়াল দেখে কোন দিকে ফজরের নামাজ চলে যায় অনেক শেখ ফরিদের মারা টেরি পায় না। ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহর ওলি শেখ ফরিদের মা আজান শোনার সাথে সাথে তিনি বিছানা ছেড়ে নামাজের জন্য প্রস্তুতি নিলেন। মা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছেন। শেখ ফরিদ ফজরের নামাজ শেষে আইসা মার পিছনে দাঁড়াই আছে। হঠাৎ করে মা বুঝতে পারলেন সন্তান শেখ ফরিদ মার শিওরে। মা ডাক দিয়া কই, শেখ ফরিদ এত সকালবেলা মায়ের ঘরের মধ্যে কি ব্যাপার? তোর চোখগুলা লাল হয়ে আছে, কিরে শেখ ফরিদ এখনো কি তুই ঘুমাস নাই? তোর চোখে কি এখনো ঘুম আসে নাই? কি মনোযোগ নষ্ট হয়ে গেছে নাকি? শেখ ফরিদ ডাক দিয়ে কই, মা ও দরদি মা, আমি সারাটা রাত বিছানায় ঘুমাতে পারি নাই, আমার ঘুম ধরে না গো মা, আমার ঘুম ধরে না। শেখ ফরিদ ডাক দিয়া কই, মা তোমার দুয়ার বরকতে পৃথিবীতে আমি এমন কোন লোক দেখি না আমার কাছে কোনো টাকা পয়সা পাবে। জানা মতো আমি সবার ঋণ পরিশোধ কইরা দিছি গো মা, আমার জানা মতো একটা ঋণ বাকি আছে। আমি ছোট্টবেলায় তোমার স্তন থেকে দুধ পান করছি। মা গো মা, তোমার দুধের ঋণ আমি শোধ করতে চাই, বলো কত টাকা দিলে তোমার দুধের ঋণটা শোধ হবে? আল্লাহু আকবার। এই কথাটা শোনার সাথে সাথে মা ডাক দিয়া কই, কিরে শেখ ফরিদ তোর মাথা ঠিক আছে নি? শেখ ফরিদ ডাক দিয়া কই, মা আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই, কারণ আমি তখন ছোট্ট ছিলাম, অবুঝ ছিলাম, আমি তো তখন ইনকাম করতে পারি নাই, টাকা পয়সা রুজি করতে পারি নাই। এখন আমি রোজগারি হয়েছি তোমার দুয়ার বরকতে, আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই, বলো কত টাকা দিলে তোমার দুধের ঋণ শোধ হবে? মা বাক শক্তি বন্ধ হয়ে গেছে, মা কোনো কথা বলে না, সন্তানকে শোনায়। শেখ ফরিদ কয়, মা সম্পদ লাগলে আমি তোমার সম্পদ দিয়া দিব, কত সম্পদ দিলে তোমার দুধের ঋণ শোধ হবে? ভাইয়ারা আমার বলুন, মা কি সন্তানের টাকার পাগল? সম্পদের পাগল? বন্ধুরে, শেখ ফরিদ কয়, মা টাকাও চাও না, সম্পদও চাও না, আমি গোলামি কইরা হইলেও, তোমার সেবা কইরা হইলেও আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই। এরপর থেকে মা যখন কথা বলে না, শেখ ফরিদ মায়ের গোলামি করতে শুরু করলো, মায়ের সেবা করতে শুরু করলো, মারে কাঁধের মধ্যে নিয়ে হাঁটে, মার সেবা করে। করতে 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 যুবক একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর পার কইরা দিছে। কয় বছর? মার গোলামি করছে কয় বছর? শেখ ফরিদ 12টা বছর
মারে কাদের মধ্যে নিয়ে হাঁটলো, মার গোলামি করলো। 12 বছর মার গোলামি কইরা গো শেখ ফরিদ 12 বছর পরে মা দুঃখিনীরে ডাক দিয়া কয়, মা আম্মা গো আমি 1 বছর নয় 2 বছর নয় 12টা বছর তোমার গোলামি করছি গো মা, 12 বছর তোমার কাদের মধ্যে নিয়ে হাঁটছি গো মা। ও মা এবার বলো তোমার দুধের ঋণটা শোধ হইছে নে? সন্তান যখন 12 বছর গোলামি কইরা মারে এই কথা শোনাইলো, শেখ ফরিদের মা ডাক দিয়া কই, পাগল ছেলে শেখ ফরিদ কেন এত পাগলামি করছিস রে? 12 বছর গোলামি কইরা জানতে চাইলি মার দুধের ঋণ শোধ হইছে নি? ইয়া শেখ ফরিদ তুই কি আমার নবীর হাদিস শরীফ পড়স নাই? দয়াল নবী বলেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান যদি মায়ের গোলামি করে ওই সন্তানগুলা মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। আল্লাহু আকবার। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না। এ মন্দর দিভবে কেউ হবে না আমার মা মা গো, এ মন্দর দিভবে কেউ হবে না আমার মা মা গো। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? শেখ ফরিদ যখন মার বক্তব্য শুনলো সাথে সাথে শেখ ফরিদ অজ্ঞান হইয়া গেলেন, বেহুশ হইয়া পইরা গেলেন। শেখ ফরিদ জাগ্রত হইয়া মার পায়ে ধইরা কয়, আম্মা আমি ভুল করেছি গো মা, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার গোলামি করলো, তোমার দুধের ঋণ শোধ হবে না। মাগো তুমি আমারে ক্ষমা করো, আজকের পর থেকে আমি কোনোদিন তোমার সাথে আর এইরকম কোনো আচরণ করব না, আর কোনোদিন তোমার আমি এই কথা বলবো না। তারপর থেকে শেখ ফরিদ মার কাছে সরে স্বীকার কইরা যখন তিনি মায়ের সেবা করতে শুরু করে দিলেন, করতে 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 কয়েক যুগ পার কইরা দিছে বাজান। হঠাৎ একদিন নামাজের মুসল্লায় বইসা শেখ ফরিদের মা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও। এ নোয়াপাতারির বাবাজিরা শোনো রে, পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় হয়, সন্তানের জন্য সন্তানের জন্য সন্তানের জন্য মা দুঃখিনীর একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলে রে ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হইয়া যাবে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি কয়, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে।
ও যুবক দেখো রে, শেখ ফরিদ মার সেবা কইরা আল্লাহর ওলি হইছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান যদি মায়ের গোলামি করে, ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এই জন্য দেখো যুবক, আজকে দেখা যায় আমরা উপযুক্ত হওয়ার পরে মা বাবার সাথে টাকা পয়সার হিসাব করি, আসেনি? 5,000 টাকা দিলে, 10,000 টাকা দিলে, পরের মাসের কোটা দিলা, ও বলি তোমার না হাই গালি টাকা দিছি, আমি পারতাম না শোনা, ডাইরেক্ট মার এই কথা কয়, ঠিক না বেঠিক? চামড়া বিক্রি করে দিলেও, প্রয়োজন হলে কিডনি বিক্রি করে হলেও মার সেবা করতে হবে। কথা বলেন? পায়ে হাত ধরে বলবো, ওই মার মনে কোনোদিন কষ্ট দিবেন না। 24 বছরের উপর বাবা হারাইছি, বাবার শূন্যতাটা একটু বুঝতে দেয় নাই গর্ভধারিণী মা। মারে বড় হজ করাইছি, 2 বার উমরা করাইছি। এই যে আসলাম 3 দিন আগে, আমার মারে সাথে নিয়ে গেছিলাম, বড় 2 ভাইদের সাথে নিয়ে গেছিলাম। কারণ আমরা 6 ভাই বোন। বিশ্বাস না হলে আমার মা শহরই তো, হবিগঞ্জ শহরে জিজ্ঞেস করে দেখবেন, আমরা মা ভক্ত সন্তান। এখনো যদি মা ধমক মারে, বিলাইটের মতোই জায়গা। আর মার উপরে কথা কমু দূরের কথা, মার সুহে সুহতে যাওয়া সম্ভব না। কেন হয় না? কারণ ওই মা, বাবা মারা গেছেন 24 বছর, 24টা বছর জীবনের সাথে যুদ্ধ করে 6টা ভাই বোনরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। বাবা মারা যাওয়ার পরে ইচ্ছে করলে মা আমাদেরকে কোনো দোকানে দিতে পারতো, কোনো কাজের মধ্যে লাগাইয়া দিতে পারতো, ঠিক না বেঠিক? তোমরা কাম কইরা খাওয়াও, কিন্তু আমার মা আমার বাবার আদর্শ ধরে রাখতে গিয়ে পাওয়া যায়, বোন মারা গেলে আরেকটা বোন ডাকা যায়, স্ত্রী মারা গেলে 40 দিন পার হয় না আরেকটা স্ত্রী খুঁজা নেওয়া যায়। কিন্তু বলেন, মা যদি হারাইয়া যায়, বাবা যদি হারাইয়া যায়, এই 2টা শূন্যস্থান কি কোনোদিন পূরণ করা যায়? না। মায়ের আসনে অন্য একটা মারে বসাইলে নিজের মার মতো কি স্বাদ পাওয়া যায়? না। বাবার আসনে অন্য একটা পুরুষরে বসাইলে নিজের বাপের মতো কি স্বাদ পাওয়া যায়? না। এ যুবক, পায়ে হাত ধরে বলবো, কোনদিন ওই মা বাবার মনে ধোঁকা দিও না, কষ্ট দিও না। কারণ সন্তানের কোনদিন অমঙ্গল মা বাবা চায় না। যদি আমরা বলি আব্বা রাগ করে, আব্বা আমাদের সাথে রাগান্বিত হয়, আব্বা আমারে বকাবকি করে, কিন্তু মনে রাখবা এটা তোমারকে বকাবকি করে না, তোমার ভবিষ্যৎ সুন্দরের জন্য তোমার বাবা তোমার সাথে রাগ দেখাইতেছে, ঠিক কিনা? আমার বড় ছেলেটা মাদ্রাসায় যায় না, পরে আমি থাকি সফরে, একদিন বাসাতে আসছি, প্রতিদিন আসলে 2000-3000 টাকার ফল নিয়ে বাসায় ঢুকি। আর হে যখন 60 দিন মাদ্রাসা গিফট দলাইছে, মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে কইছি তুমি যাও মাদ্রাসা, যায় না, রাগ দেখাইছি। তার ভবিষ্যতের জন্য কইছে আজকা ফল নিতাম না। শঙ্করের মুখ ফাড়িয়া সদরি বাজার আইছি, গাড়ি লিয়া আইয়া বাজার থেকে জালিবেদ কিনছি 3 জালিবেদ কিনা বাসাত গিয়া ঢুকছি, খুব রাগান্বিত হইয়া বড় আফা গিয়া সামনে ফুরে গেছেন গিয়া। এরপরে ইচ্ছা মতো তার 2টা বাড়ি দিচ্ছি। দ্বিতীয় আমি অক্ষণ মাসার যাইমু, অক্ষণ মাদ্রাসার যাইমু। তাড়াতাড়ি রেডি হইয়া আমার ড্রাইভার ফরাদ মিয়া লইয়া গেছে। আমিও রাগ গিয়া মাদ্রাসাত গেছি গিয়া, আমি সাহেবরে কইছি এর জিঞ্জিল দেবেন দিলিবেন, রাগ হইয়া। কিন্তু বাড়ি দিয়েছি 2টা। আমার চোখের কতটুক পানি ঝরছে একমাত্র আমার ফরহাদ নিয়ে বলতে পারে, কারণ বাড়ি তো দিছি তার ভবিষ্যৎ সুন্দরের জন্য, কিন্তু অন্তর থেকে তো দিছি না। তো আমার ছেলে তার একদিন 2টা বাড়ি দেওয়া নিয়ে এখন মাদ্রাসাত লাগাতার থাকতেছে, এটা কি ভালো হইছে না? শাসনও করতে হইব, আদরও করতে হইব। এরপরে আবার
পরের দিন আবার মজা টজা লইয়া মাদ্রাসাত গেছি। ছেলে তো বাপকের বলে লইব, আবার বাবা আমার এটা লাগবো এইটা লাগবো। এরপরে দেখেন উমরাতে যখন যাই মু ভাবছি যদি উমরাত যাই হুনে তিনি আবার মাদ্রাসা মিস দিলায় তারে হুনা ইসলাম না হুনাইয়া আগের দিন মজা টজা বেশি করে দিয়া তারে উঙ্গাইয়া সুমাইয়া গেছি পরে এখন আধুনিক যুগ না, হাফিজ সাহেব দেখাই দিয়েছেন মোবাইলের মাঝে, তোমার আব্বা তো মক্কা শরীফ আছেন, এখন মদিনা শরীফ আছেন, এই তো লাগিয়েছে আগুন। পরে তার মা গেছে দেখতো, এরপরে তার মা দেখান দেখো বাবা কেমনে আমার না হইয়া গেছে গা, বাবা এই কাজটা হইল নি। আমি ফেসবুকে দেখি আমার আরেকজন হইতে করে, আমি বাবার ফুত না, বাবা কেমনে আমার না হইয়া মক্কা শরীফ মদিনা শরীফ গেল গা। পরে তো আমার খানদার থামাইতারি না, পরে কাবা শরীফের গিলাফদিরা ফুতের লেগে কাঁদছি, সবার লেগে কাঁদছি, মদিনা শরীফ রবিজি রৌজা সাহেবের সামনে দাঁড়াইয়া কাঁদছি। তো এই যে একটু শাসন করছি, শাসন করার কারণে আজকে ছেলে এখনো মাদ্রাসায় আছে মাশাআল্লাহ। 30 পারা কোরআন শরীফ শেষ পারাটা মুখস্থ করছে। দোয়া করবেন, হাফিজি পড়তেছে, আমার খুব স্বপ্ন সে যেন কোরআনের হাফেজ হয়। শুধু আমার সন্তান নয়, প্রত্যেকটা ঘরে ঘরে যেন একটা সন্তান যেন কোরআনের হাফেজ হয়। সবাই আমিন কোন। এই যে মাদ্রাসার ছাত্রগুলা এরা নবীর বাগানের ফুল। আমি যখন এসে ঢুকছি 3টা ছেলে আমারে কদম বসি করছে, এরা মাথায় আজকে পাগড়ি পড়ছে, 7 জন। এদের মা বাবা ধন্য, এদের উস্তাদ ধন্য, এরা নিজেরা ধন্য, ঠিক না বেঠিক? কারণ এরা 30 পারা কোরআনকে সিনায় ধারণ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? সারাটা পৃথিবী ঘুরেন, কয়েকটা দেশ ঘুরা বাইবেল মুখস্থ করে একটা লোক পাইতেন না, ইঞ্জিল মুখস্থ করে একটা লোক পাইতেন না, কিন্তু একটা গ্রাম ঘুরেন দেখবেন 20-30 জন কোরআনের হাফেজ পাইবেন। কথা বলেন? একমাত্র মহাগ্রন্থ আল কোরআন যেটা হাফেজে কোরআনদের দ্বারা ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয়। এই জন্য ভাইয়ের আমার প্রত্যেক মা বাবাকে আমি বলবো যে বেশি পারেন না অন্তত একটা সন্তানকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন। আপনার ছেলেকে যদি মাদ্রাসায় পড়ান, বড় মৌলানা যদি নাও হইতে পারে, বাপের জানাজারা তো পড়তে পারবো, মার জানাজারা তো পড়তে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকে মাদ্রাসায় পড়ার কারণে মা বাবার কথাগুলো বলতে পারতেছি, কোরআন হাদিসের সামান্য কিছু কথা আপনাদের সামনে বলতে পারতেছি। যদি মাদ্রাসায় না পড়তাম আমি কি এই চেয়ারে বসার যোগ্যতা থাকতো আমার? না। কথা বলেন থাকতো না? তাহলে এলেমের দাম সব জায়গায় আছে। আমি যুবক ভাইদেরকে বলবো, দিনী শিক্ষায় শিক্ষিত হলে তখন মা বাবার মর্মটা বুঝবে, মা বাবার ইজ্জতটা বুঝবে। আমাকে আমার ভাই দীপজল আমাদের দাওয়াত করছে, উমরাতে যাওয়ার আগেই আমাদের দাওয়াত করছে, হুজুর আমাদের এখানে আসলে আপনি এই ওয়াজটা করতে হইব মাতা পিতার হক সম্পর্কে, যাতে করে যুব সমাজরা যাতে মাতা পিতার প্রতি মানে সেবা করতে পারে, মা বাবার প্রতি নজর রাখে। অনেক সন্তান স্ত্রীর ফাঁদে পইরা দেখা যায় বোরসল্লায় আলগয় জায়গা, বাড়ি ফাতাইরা বোরসল্লা দিছে জায়গাটা উনো আসেনি। হ্যাঁ, তোমার মা হলে খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি কি তা তোমার মা বাপের গোলামি করতেছি না? তা কি নিরালা কথা কই দেখছেন নি? হঠাৎ কোনো বাস নাই। হ্যাঁ বাস নাই, ডাইরেক্ট কয়। মঞ্জুল ভাই ঠিক নি কথা? আরে কোন ঠিক নি কিটা? যে বিয়া বই আইছি যে আমার ঘর করতাম, তোমার মা বাপের ঘর করতে আইছি না। তা ফাললে আমার হলে টাউনও থাকো, নাইলে আমি যাইগা আমার পদ্ধতি। এমন আসেনি? অনেক পরিবার নষ্ট হচ্ছে একমাত্র এই সমস্ত ম্যাডামদের কারণে। মাগো ও আমার বোনেরা, আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, যদি কোনো মা বোনের মধ্যে এরকম খাসিয়ত থাকে, দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা। যে যেমন কর্ম করবে তেমন কর্মের ফল সে দুনিয়াতেই ভোগ করবে, দুনিয়াতেই সেই কর্মের ফল ভোগ করবে। এই জন্য বিনয়ের সহিত বলবো, শ্বশুরকে পর মনে করবেন না, শাশুড়িকে পর মনে করবেন না, নিজের বাবা মনে করে, নিজের মা মনে করে তাদের সেবা করবেন। দেখবেন বৌমা যখন শ্বশুর শাশুড়ির প্রতি যত্নশীল হয়, এই পরিবারের মধ্যে আল্লাহর একটা খাস রহমত থাকে। তো বাড়ি লাগে রে, লাগে না? ওখান সময় যে খালি মাথা তুলে রাখুন লাগবে, এটা কোনো কথা আছে? নিজের মেয়েরও তো নিজের সন্তানরা তো মানুষের দমক দেয়। একটু শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ একসময় যদি একটু রাগও দেখায়, নিজের বাপ আর শ্বশুর কিতা, নিজের মা শাশুড়ি কিতা। তো এই জন্য মাঝে মধ্যে যদি শ্বশুর শাশুড়ি একটু শাসনও করে, এটার জন্য কি বাহির বিসর্জন লাগবো? এগুলা কেউ করবেন না। আবার
শ্বশুর শাশুড়ি দুয়া তুলসী পাতা ওই জিন কেন আবার অনেক সময় দেখা যায় ছেলে বিয়ে করে মেয়েটারে বাদির দামও দেয় না, মেয়েটারে দেখা যায় ঘরের বাদির দামও দেওয়া হয় না। কেন বাবা, আপনার কি মেয়ে নাই? আপনি যে ছেলে বিয়ে করাইছেন ওই মেয়েটা একটা সংসার থেকে আরেকটা সংসারে আসছে, ওইটা বুঝে উঠতে তো তার 1-1.5 বছর সময় লাগবে, কারণ সে একটা পরিবেশে বড় হয়ে আসছে, আপনি একটা পরিবেশ নিয়ে আসেন, আপনার পরিবেশের সাথে অ্যাডজাস্টিং হইতে গেল তার মাস 6-1 বছর খানেক সময় লাগবে। কথা কোন ঠিক না ঠিক? আপনি তারে গড়াইয়া উড়াই দেবো, বৌমা গো ইডা এমনি কইরো, মা গো ইডা এমনি কইরো। অনেক সময় বাচ্চা মানুষ বুঝে না, কম বয়সে বিয়ে হইছে, আইয়া দেখা যায় অনেক কিছু বুঝতো না। এটা আমাদের দায়িত্ব হলো, শ্বশুর শাশুড়ির দায়িত্ব হলো তারে বুঝাইয়া দেওয়া। দমো করা এখন নাই, এটা গো নবাবের জি ঘুম শুনে না আসেনি এমন ইটা হইলে তো বালা বিটিতে শুইল রাগ উঠে যাবি। তারে ভালোবাসা দিতে হবে, মহব্বত করতে হবে, নিজের মেয়ে মনে কইরা তারে ভালোবাসা দিয়া, আদর দিয়া, স্নেহ দিয়া তারে বুঝাইয়া গড়ে উঠতে হবে, তাইলে পরিবার সুন্দর হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। বাবাজিরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন? কারণ বাবা রে, সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার নষ্ট হয় নারীরও কারণে। ঠিক না ঠিক? একটা সংসারকে উন্নত করার জন্য একটা নারী যথেষ্ট, একটা সংসারকে নষ্ট করে দেওয়ার জন্য একটা নারী যথেষ্ট। এই জন্য গ্রামের ভাষায় একটা কথা হয় যে জাতের মেয়ে খালো ভালো, নদীর জল গুলো ভালো। বিবাহ করাইবার আগে আগে দেখবেন মার বাপের বাড়িটা হই, মার বাপের বাড়িটা হই আগে দেখবেন, মেয়ের মার বাপের বাড়িটা আগে দেখবেন। এটা গুড়াটা ভালো আসেনি, খালা ফর্সা এটা আল্লাহর সৃষ্টি, কালো হোক শ্যামবর্ণ হোক ফর্সা হোক সৃষ্টি কার? খালা দীক্ষা বিটে নিগিন নেই না, অনেক সময় তখন না রে বিটি খালা। কিন্তু রূপ সুন্দরী আনলে দেখা যায় অনেক সময় এই রূপের বহরে দেখা যায় ফুলালা বিদেশ গেছে, বেটে ট্যাং ট্যাং করে টাউনও গইরা দেখা যায় 2 মাস পর 2 বছর পর ওই বেটা টেহালান লইয়া একবারে ফুট। এই রূপ সুন্দরী গুণ। আর জাতের মেয়ে যদি হয়, বংশলা মেয়ে যদি হয়, এটা খামর খাইয়া কষ্ট করে ফিরে থাকবো, এরপরও স্বামীর ঘর ছাড়তো না। এই জন্য আব্বা বিবাহ করাইবার আগে যাচাই বাছাই করবেন মেয়েটার আখলাক ঠিক আছে কিনা, ওই মেয়েটা চরিত্রবান কিনা, মেয়েটা সচ্চরিত্রবান কিনা, এই মেয়েটা নামাজি কিনা, এটা দীক্ষা সংসার করবেন, তাইলে দেখবেন পরিবারে সুখ শান্তি হবে, ওই মেয়ের গর্ভ থেকে নেককার সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঘরে